আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আগামীকাল এইচএসসি 25 তোমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষা। এখন তোমরা অনেকেই আছো যে যোগাযোগকরণ চ্যাপ্টারটা একদমই হাত দাও নাই। অনেকেই সিদ্ধান্ত নিছো যে এখান থেকে তুমি সিকিউ অ্যান্সার করবা না, কিন্তু এমসিকিউ তো অবশ্যই অ্যান্সার করা লাগবে। তো সব থেকে গুরুত্বপূর্ণ এবং আসার মতো কিছু প্রশ্ন আমি তোমাদের এখানে দেখাবো, এবং সেটা তুমি সব থেকে সহজভাবে কিভাবে দ্রুত সলভ করবা সেটা আমি এখানে বলবো, মানে শর্টকাট সহ। তুমি ক্লাসটা অবশ্যই একটু দেখে যেও। অল্প কয়েকটা এমসিকিউ করাবো, 25 থেকে 30টার মতো, যেগুলা থেকে ইনশাল্লাহ আগামীকাল কমন আসতেও পারে। এবং এইগুলো করলে তুমি এই টপিক থেকেই কোশ্চেন পাবা ইনশাল্লাহ। আর যারা আগে থেকে করছো তারা একটু দেখে যেও, স্পিড বাড়িয়ে দেখলেও দেখো, অথবা আমি নোটটা দিয়ে দেবো, সেখান থেকে একটু দেখে নিও। তো দেখো, প্রথমে যেটা আছে এখানে এফ অফ এক্স সমান দেওয়া আছে লন টু এক্স। এখানে বলছে এ প্রাইম অফ এক্স, প্রাইম মানে তো জানো একবারের অন্তরীকরণ। তো দেখো লন এক্স এর অন্তরীকরণ করলে কি আসে, 1/x আসে, তাই না? তো এখানে যদি আমরা ln 2x এর অন্তরীকরণ করি, 2x টাকে x ধরতে হবে। যদি এটাকে x ধরি, ln x এর অন্তরীকরণ করলে 1/x আসবে। x তো আমি 2x থেকে ধরছি, তাই না? এইটা যেটা আছে সেটাই হবে। এইবার অন্তরীকরণের ক্ষেত্রে যেটাকে আমরা x ধরে নিই, সেইটাকে আবার অন্তরীকরণ করতে হয়। তাই 2x টাকে x ধরছি আমরা, তাই 2x টাকে যদি আমরা অন্তরীকরণ করি কি পাবো আমরা? 2 পাবো। তাই অন্তরীকরণের ক্ষেত্রে দ্বিতীয়বার অন্তরীকরণ করার পরে যেটা আসে, ওটা গুণ করতে হয়। আর যোগাযোগকরণের ক্ষেত্রে ওটা ভাগ করতে হয়। তাহলে কি আসে, 1/2x into 2, তাই 2 কেটে গেলে 1/x আসে। তাহলে প্রথমটা কিন্তু ঠিক আছে। দ্বিতীয়টা আসো, ইন্টিগ্রেশন অফ f of x এর জায়গায় কি বসাতে বলছে, ln 2x বসাতে বলছে, ইন্টু dx। একটা জিনিস তুমি একটু মুখস্থ রাখবা সূত্র আকারে, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ ln x ইন্টু dx, এটা সূত্র কি, বা এটা করার পরে ইউভি সূত্র করার পরে এটা আছে x ln x মাইনাস x, এইটুকু একটু মনে রাখো। প্লাস সি আসে, ওটা দেওয়ার দরকার নাই এখন। এই ln x কে যদি তুমি ইন্টিগ্রেশন করো কি আসবে, x ln x মাইনাস x, এটা একটু মনে রাখো, x ln x মাইনাস x আসে ইন্টিগ্রেশন করার পরে। এখন এই জায়গায় দেখো কি আছে, 2x আসে। তাহলে আমরা এখানে যদি 2x করি, তাহলে সেই একইভাবে যদি তুমি নিয়ে আসো এই জায়গাটাতে, এইটার সাথে যদি মিলাও, তাহলে এখানে তোমার কি হবে, x ln 2x মাইনাস x। এবার তুমি এখানে লিমিট, না লিমিট তো দেওয়া নাই, তাহলে তো ঠিকই আছে, x কমন নেওয়া হয়েছে। দেখো দুইটার মধ্যে থেকে তুমি x কমন নাও, তাহলে ln 2x মাইনাস 1 চলে আসে। তাহলে দুই নাম্বারটাও কিন্তু এখানে কারেক্ট। 3 নাম্বারটা কি বলছে, এখানে লিমিট দিয়ে দিছে। তাহলে এখানে লিমিট দিছে, এখানে আছে তোমার 1, এখানে আছে হাফ, এখানে তোমার f of x বলতে কি, ln 2x। তা ইন্টিগ্রেশন অফ ln 2x মানে কি, এইটা। এই জায়গাটায় তোমার লিমিট বসাইতে হবে। তার মানে মোট কথা, মোটা দাগে যদি তুমি বলো, এই জায়গাটাতে তোমার লিমিট বসাইতে হবে। তাহলে তুমি এখানে লিমিট বসাও, আমি এটা এখানে নিয়ে নিই। এখানে আমরা কি পেলাম, x ln 2x মাইনাস x। এখানে একবার আপার লিমিট, একবার লোয়ার লিমিট। আপার লিমিট কত আর লোয়ার লিমিট কত। তো প্রথমে তুমি এখানে যদি হাফ বসাও, তাহলে দেখো এখানে তো হাফ আর 2 আছে, তাহলে এখানে যদি তুমি হাফ বসাও, x এর জায়গায় তো হাফ, এখানে ln 2 ইন্টু হাফ, 2 টু কেটে যায়, ln 1 এর মান 0, তার মানে এই পার্টটা 0 হয়ে যায়, মাইনাস x এর জায়গায় কি বসবে, হাফ বসবে। তাহলে এই আমরা আপার লিমিট বসালাম, মাইনাস লোয়ার লিমিট বসাও, লোয়ার লিমিট কি 2, তাহলে 2 ln x এর জায়গায় 2 বসালে ln 4 আসে, মাইনাস 2 আসে। তাহলে এখানে কি আসে, এটা তো 0, টোটালটা এখানে 0 আসে। তার মানে এই পার্টটা 0, শুধু এখানে মাইনাস হাফ থাকে, মাইনাস এখানে কি থাকে, মাইনাস দিয়ে যদি তুমি গুণ করো, এখান থেকে তুমি যদি 2 এর স্কয়ার করো, তাহলে 4 ln 2 আসে। ও লিমিট তো 1, হাফ না।
ওই 2 না, তাহলে এখানে 1 যদি বসাও তাহলে 1, এখানে কত আসে ln 2 আসে -1, তার মানে কি আসে মাইনাস ln 2, মাইনাস মাইনাসে এখানে +1, তাহলে এখানে কত থাকে 1 মাইনাস হাফ, মানে 1 মাইনাস হাফ মানে এখানে তুমি 1 পাচ্ছ, তার মানে এখানে হাফ মাইনাস ln 2 আসে, তার মানে সবগুলো কিন্তু এখানে কারেক্ট। এবার এটা আসি 0 থেকে π/2, দেখো এই জায়গাটাতে দেখে একটা সূত্র করা যায় না, sin 2x এর একটা সূত্র আসে, কি আছে 2 sin x cos x, এইবার 1 টাকেও কিন্তু আমরা সূত্রের মধ্যে নিয়ে আসতে পারি, কি আনতে পারি দেখো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মানে তো 1, প্লাস এখানে আমরা কি করতে পারি 2 sin x cos x, এখানে কি আসে দেখো স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র আসে না, তার মানে এখানে sin x বা cos x তুমি যেটা বলতে পারো sin x প্লাস cos x এর হোল স্কয়ার, তাহলে স্কয়ার রুট কিন্তু উঠে যায়, তাহলে আমরা শেষমেশ কি পাচ্ছি ইন্টিগ্রেশন অফ sin x প্লাস cos x into dx, আর লিমিট দেওয়া আছে এখানে তোমার π/2 থেকে 0, তো এখানে তুমি ইন্টিগ্রেশন কি এটাকেও দিতে পারবে এটাকেও দিতে পারবা, sin x কে যদি তুমি ইন্টিগ্রেশন করো, যদি sin x কে ইন্টিগ্রেশন করা হয় তাহলে কি আসে মাইনাস cos x আসে, তাহলে এখানে মাইনাস cos x আর cos x করলে প্লাস sin x আসে, এখানে তোমার π/2 থেকে 0, তাহলে এবার তুমি এখানে লিমিট বসাও মাইনাস cos π/2, তো cos π/2 মানে তো 90 ডিগ্রি, cos 90 মানে তো 0, তার মানে মাইনাস 0, তারপরে এখানে তুমি sin 90 এর মান কত 1, এবার 0 তুমি বসালে cos 0 এর মান কত -1, তাহলে এখানে আপার লিমিটটা বসালাম, আপার লিমিট বসানোর পরে মাইনাস দিতে হয়, দিয়ে লোয়ার লিমিট বসাতে হয়, তাহলে 0 বসালে cos 0 মান তো 1, তার মানে -1 থাকে, আর sin 0 মান 0, -1 মাইনাস মাইনাস কি +1, তার মানে আলটিমেটলি 2 থাকতেছে, 1 + 1 মানে 2, এখানে উত্তরটা কিন্তু 2 আসতেছে। এবার এটা দেখো দুইটা কিন্তু সেম টাইপের, এটা তুমি কি করবা, এটা তোমার একটা মেইন সূত্র আছে দেখবা 1/√a - x স্কয়ার, এটা সমান কি আছে যে sin ইনভার্স x/a + c, এইটা আকারে এটা তৈরি করে নিব আমরা, তা এই জায়গায় যে 5 আছে এটাকে তো আমি এভাবে লিখতে পারি 1/√5 এর স্কয়ার মাইনাস x স্কয়ার dx, তাহলে এখানে যদি আমরা দেখি তা এটার সাথে তুমি মিলাও, তাহলে এখানে তুমি কি পাবা sin ইনভার্স x/a, x/a বলতে কত, a বলতে এখানে √5 প্লাস এখানে c, তাই sin ইনভার্স x/√5 প্লাস c, তাহলে এ নাম্বারটা উত্তর হচ্ছে এখানে। দেন দেখো এখানে এটাও সেম, তাহলে এখানে তুমি কি করবা ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এখানে আসতেছে 5 এর স্কয়ার, এইখানে একটা কথা আছে এই জায়গাটাতে দেখো এই সূত্রে তোমার কিন্তু সিঙ্গেল x থাকতে হবে, তাহলে এখানে তোমার সিঙ্গেল x যদি নিতে হয় তুমি প্রথমে এখানে 16 কমন দাও, তাহলে 16 কমন দিলে কত আসে এখানে 25/16 আসে মাইনাস x স্কয়ার আসে, তাহলে এটাকে আমি আরেকটু যদি ক্যালকুলেশন করে নিই তাহলে এখানে আমার বাইরে 4 চলে আসে, আর এখানে আমরা কি পাই 5/4 এর স্কয়ার পাই, রুটটা তো এখানে 4 এর রুটটা তো আমি ক্যালকুলেশন করে ফেলেছি মাইনাস x স্কয়ার, তার মানে এখানে থাকে হচ্ছে 1/4, 1/4 থাকে, এবার দেখো dx/√a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে sin ইনভার্স x/a, x/a, তাহলে এটা উল্টায় দাও, উল্টায় দিলে এখানে কি থাকে 1/4 sin ইনভার্স 4x/5 প্লাস c, দেখো কোথায় আছে 1/4 sin ইনভার্স 4x/5 প্লাস c, ইউনিভার্সিটি কোশ্চেন কিন্তু এটা এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট, দেখো শুধু একটু পার্থক্য আছে এখানে, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এবারের জন্য। এটা দেখো e⁻2x + 5 * dx, এখানে আবার এটা কিন্তু নির্দিষ্ট যোগজীকরণ, তো যাই হোক সমস্যা নাই। তো দেখো ইন্টিগ্রেশন অফ e⁻2x এর বা e⁻x এর করলে কি আসে, e⁻x কে যোগজীকরণ করলে e⁻x ই আসে, তাহলে তুমি সেটাই নাও e⁻x, পুরোটাকে x ধরবো আমরা, এই পুরোটাকে x ধরবো, তো এই পুরোটাকে x ধরলে মানে e⁻x এর যোগজীকরণ করলে e⁻x আসে, যেটাকে x ধরছে এটাকে যদি তুমি অন্তরীকরণ করো কি পাবা 2 পাবা, আমি প্রথমেই বলে আসছি অন্তরীকরণের ক্ষেত্রে গুণ করতে হবে, যোগজীকরণের ক্ষেত্রে আমরা ভাগ করব, তাই 2 দিয়ে ভাগ করব। এবার তুমি এখানে লিমিট বসাবা, লিমিট কি 2 আর 1, আপার লিমিট বসাও, প্রথমে তো হাফ, আপার লিমিট বসালে কি আসবে
2 2 4, 4 আর 1 5, e to the power 9 মাইনাস যখন লোয়ার লিমিট বসাবা e to the power 7। দেখো 1/2 e to the power 9 minus e to the power 7। এই যে কত সহজে কিন্তু আমরা এটা সলভ করতে পারতেছি। এটা আসো, এটা তোমার মেইন সূত্র দিয়ে করতে হবে, x to the power -2 into dx। তা ইন্টিগ্রেশনের সূত্র কি, x to the power -2 plus 1 divided by -2 plus 1, তার মানে x to the power n এর সূত্র হচ্ছে x to the power n plus 1 divided by n plus 1 plus c। অনির্দিষ্ট যোগজীকরণে সব কিন্তু প্লাস c দিতে হবে। তার মানে এখানে কি থাকে, উপরে থাকে x to the power -1, নিচে থাকে -1। তাহলে কি আসে, -1/x আসে, -1/x। এটা দেখো ক্ষেত্রফল, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। দেখো ক্ষেত্রফলের সূত্রে পরাবৃত্ত y স্কয়ার সমান 4x, কোন x এ শিখছো না, বা x স্কয়ার সমান 4ay, এটা তো পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্ত এবং যদি এরকম রেখা থাকে সেই ক্ষেত্রে তোমার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 8/3, শর্টকাট যদি করো 8/3 স্কয়ার বি কিউ। বি হচ্ছে ঢাল, এ হচ্ছে তোমার এখান থেকে এ, এখানে তুমি যদি এ তৈরি করো, x স্কয়ার সমান 4 a ইন্টু y, এর মান কত, 4 না, এর মান কিন্তু এখানে 4 আসতেছে। বি কত, বি এর মান তোমার ঢাল হচ্ছে 1, তাহলে এখানে তুমি 8/3 এর মান 1/4 মানে 1/16, এখানে যদি কাটো তাহলে কত আসে, 8 গুণ 16 1/6, দেখো 1/6 আসতেছে। ক্ষেত্রটা যেন আবার নেগেটিভ দিও না। এবার এটা দেখো, একটু খেয়াল করো তো, এই এক্স কিউ এটাকে যদি অন্তরীকরণ করো কি পাওয়া যায়, 3x স্কয়ার পাওয়া যায় না। খেয়াল করবা যদি নিচেরটা অন্তরীকরণ করে উপরেরটা পাওয়া যায়, মানে এরকম ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স, এটাকে যদি অন্তরীকরণ করে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে সেটা আমরা লিখতে পারি লন এফ অফ এক্স প্লাস সি। এটা হচ্ছে মেইন সূত্র। তাহলে সেই হিসেবে দেখো এক্স থেকে অন্তরীকরণ যদি করো কি পাও, 3x স্কয়ার। তো 3x স্কয়ার তো উপরে নাই, শুধু x স্কয়ার আছে, এই জন্য আমরা উপরেটা 3 তৈরি করে নিব। তো এখানে আমি 3x স্কয়ার তৈরি করলাম, নিচে x কিউব প্লাস 2 থাকলো, dx থাকলো। তাহলে এখানে 3 তৈরি করছো, তাহলে এখানে 1/3 নিয়ে আসতে হবে। এইটাকে অন্তরীকরণ করে তুমি উপরেরটা পাচ্ছ, এই জন্য উত্তর হবে, সামনেরটা তো এভাবে থেকে যাবে ln ইন্টু নিচেরটা প্লাস সি। এখন এখানে তো লিমিট আছে, লিমিট দাও, লিমিট কি 1 0, তো 1/3 তো থাকলো সামনে, যখন তুমি 1 বসাবা তাহলে 1 এর কি করলে কত আসে, 1 ই তো থাকে, তাহলে 1 প্লাস 2 মানে 3, তাহলে থাকে হচ্ছে ln 3 মাইনাস লোয়ার লিমিট বসাও এখানে, লোয়ার লিমিট তো 0, 0 বসালে কত থাকে ln 2, তাহলে এখানে কত থাকে 1/3 ln, ভাগ বা লনে বিয়োগ আকারে থাকলে কি লিখতে পারি, ভাগ আকারে, তাহলে 1/3 ln 3/2, 1/3 ln 3/2। দেখো এটা খুব ইম্পর্টেন্ট, e to the power x ইন্টিগ্রেশন অফ e to the power x f of x আর a prime of x যদি এভাবে থাকে তাহলে উত্তর হয় হচ্ছে, মানে একটাকে অন্তরীকরণ করলে সেটা যদি যোগ আকারে থাকে উত্তর হয় হচ্ছে e to the power x into f of x। এইটা সেম জিনিস এখানে আসো, sec 3x মানে কি, এটা cos x না, আমরা এখানে কি লিখতে পারি, এটার পরিবর্তে আমরা লিখতে পারি এখানে, আমি যদি একটু দেখাই, e to the power x sin 3x plus 3 cos 3x, এটা লিখতে পারি। তাহলে এখানে দেখো তো এই ফরম্যাটে আছে না, যে তুমি sin x কে যদি অন্তরীকরণ করো তাহলে কি পাবা, 3 cos x পাবা না, sin 3x কে অন্তরীকরণ করলে sin x করলে তো cos x পাই, আর 3x টাকে x ধরছি, তাহলে এটাকে অন্তরীকরণ করে 3 আসবে, সেটা গুণ আকারে রাখতে হবে। তাহলে sin 3x কে যদি অন্তরীকরণ করি, sin 3x যদি অন্তরীকরণ করি তাহলে আমরা 3 cos 3x পাচ্ছি। তাহলে উত্তর কি হবে, যেটাকে অন্তরীকরণ করতেছি সেটা e to the power x এর সাথে গুণ দিতে হবে, তাহলে কি হবে e to the power x sin 3x। তাহলে সেম ভাবে এটা দেখো অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, tan x করলে তুমি sec স্কয়ার x পাও, তাহলে কি আসবে e to the power x tan x। এটা দেখো ইন্টারেস্টিং একটা ম্যাথ, এরকম লিমিট দেওয়া থাকবে, এখানে তোমার মডুলাস থাকবে। এই টাইপের ম্যাথের ক্ষেত্রে তুমি কিভাবে সলভ করবা,
অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু এইচএসসি তেও কিন্তু এই টাইপের ম্যাথ আসার সম্ভাবনা আছে। তো এখানে মূলত আমরা এইভাবে বলি, এখানে তোমার ইন্টিগ্রেশন এ থেকে বি যদি লিমিট দেওয়া থাকে, এখানে তোমার এক্স প্লাস মাইনাস সি দেওয়া থাকে, এরকম যদি থাকে, তাহলে এইখানে তোমার উত্তরটা হয় এরকম, বি প্লাস প্লাস মাইনাস সি, মানে যে চিহ্ন থাকবে এখানে সেই চিহ্নটাই দিব, এর স্কোয়ার প্লাস প্লাস মাইনাস সি প্লাস এ এর স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে সূত্র। এটা মিলাও, এখানে এটা তুমি এখানে মিলাও। দেখো আপার লিমিট, এই বি মানে কি আপার লিমিট, আপার লিমিট, তারপরে কি প্লাস, এইখানে যেটা থাকবে যে চিহ্ন থাকবে সেইটা, -5 এর কি স্কয়ার প্লাস এখানে কি -5 প্লাস এ বলতে কি লোয়ার লিমিট 0, এর আবার কি স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখানে দেখো 10 - 5, 5 এর স্কয়ার মানে 25, এখানে কত থাকে 5 এর স্কয়ার, -5 এর স্কয়ার কিন্তু একই থাকে, তাহলে 25 + 25 50 ডিভাইডেড বাই 2 25। ইন্টারেস্টিং ম্যাথ, এটা অবশ্যই দেখে যাবা। এসে দেখো এই জায়গায় তুমি 4টা যদি বাইরে রাখো তাহলে কি পাও, dx বাই 1 প্লাস এক্স স্কোয়ারটা কি tan ইনভার্স এক্স এর সূত্র না? সূত্রটা কি tan ইনভার্স এক্স এর সূত্র। তাই তুমি এখানে কি লিখতে পারো উত্তরটা 4 tan ইনভার্স এক্স। এবার এখানে লিমিট বসাও, তাহলে প্রথমে কি আসতেছে 4 tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0। tan ইনভার্স 0 এর মানটা তো আমি যদি এখানে দিই তাহলে কি আসে 0 আসে, -0 এটা তো না, তার মানে tan ইনভার্স 1 মানে তো পাই বাই 4, তাহলে 4 ইনটু পাই বাই 4, 4 পরে কেটে গেলে শুধু পাই থাকে এখানে। এই ম্যাথটা একটু যতগুলো আমরা করছি তার থেকে একটুখানি ডিফারেন্ট, কেন এটাকে তোমাকে একটু উপরে নিচের মতো করে তৈরি করে নিতে হবে, নিচের মতো করে তৈরি করে নিতে হবে। কিভাবে তৈরি করবা, এই যে 1 - x আসে তুমি এখানে লিখতে পারো -x - 1 + 2, একই না উপরেরটা, এটা দেখো -1 + 2 মানে কি +1, আর এখানে মাইনাস আছে 1 - x আছে, নিচে 1 + x। এবার এখান থেকে তুমি যদি মাইনাস কমন নাও তাহলে কি আসে, এখানে x + 1 আসে। এবার দেখো তুমি যদি ভাগ করো এখানে কি আসে, এখানে কি আসে -1 আসে প্লাস 2/1 + x, এখানে আমরা dx দিতে পারি, তাই dx এটার সাথে যাবে, তো ইন্টিগ্রেশন অফ dx মানে কি x প্লাস এখানে কি আসবে 2 ln 1/x মানে কি ইন্টিগ্রেশন অফ 1/x মানে ln x না, ইন্টিগ্রেশন অফ 1/x মানে তো ln x, তাহলে এখানে আমরা লিখবো 2 ln 1 + x। এবার এখানে আমি লিমিট বসাবো 1 0, তাহলে এখানে তুমি এবার আপার লিমিট বসাও, আপার লিমিট যখন তুমি বসাবা -1 + 2 ln 2, 1 + 1 মানে তো 2, এবারে লোয়ার লিমিট বসাও, এখানে তো 0, এখানে 0 মানে ln 1, টোটালটা 0 হয়ে যাচ্ছে, এই 2 ln 2 -1 আসতেছে এখানে, 2 ln 2 -1, এই যে এই যেভাবে খুব ইফেক্টিভ ওয়েতে তোমাদের এমসিকিউ গুলো সলভ করাচ্ছি, ঠিক সেম ভাবে এর থেকে আরো শর্টকাট টেকনিকে ফিজিক্স কেমিস্ট্রি আমি আমার যে অ্যাডমিশন কোর্সটা আমি নামিয়েছি সেখানে পড়াবো, চাইলে এখান থেকে তুমি অ্যাডমিট হতে পারো। পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত ডিসকাউন্ট ফি আছে, রেগুলার ফি হচ্ছে 2040, এখন ডিসকাউন্ট ফি তোমার 1540 টাকা পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত থাকবে। ডিটেলস পরে দেখে নিতে পারো এই পরীক্ষাগুলো দেওয়ার পরে। এখন আসো এবার এটা আসো, খুব ইম্পর্টেন্ট এটাও দেখবা, এরকম যদি কোনো থাকে রুটের মধ্যে যেটা থাকবে, নিচে রুটের মধ্যে যেটা থাকবে সেইটাকে অন্তরীকরণ করে যদি উপরে পাওয়া যায় তাহলে উত্তর আসা হচ্ছে 2√x। একটু খেয়াল করো, রুটের মধ্যে যেটা আছে এটাকে অন্তরীকরণ করলে কি আসে -2x আসে না, আমি কিন্তু এখানে -2x তৈরি করে নিতে পারি, -2x dx। তাহলে এখানে -2 তৈরি করছি, তাহলে আমার এখানে -1/2 নিতে হবে, এই মাইনাস মাইনাসে উঠে গেল, দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর 2 আর 2 উঠে গেলে সে উপরেরটা পাই। এবার এইটাকে অন্তরীকরণ করে যেহেতু উপরেরটা পাচ্ছি, উত্তর কি হবে, সামনে যেটা ছিল ওটা থাকবে 2√x, নিচে যেটা করবা ওইটা হবে, তাহলে এটা কেটে গেল, তাহলে -√1 - x², এটা এটাও দেখো উপরেরটাকে অন্তরীকরণ করলে যদি নিচেরটা পাওয়া যায়
এখানে বলছিলাম রুটের মধ্যে যেটা থাকবে নিচে সেটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়, তাহলে 2√x হবে। আর এটা কি বললাম, উপরেরটাকে অন্তরীকরণ করে যদি নিচেরটা পাওয়া যায় সেক্ষেত্রে উত্তর কি হবে, উপরেরটার স্কয়ার ডিভাইডেড বাই 2। অথবা তোমার ধরো এখানে থাকলো লন জেড পাওয়ারে n আছে, নিচে z আছে, তখন উত্তর হবে তোমার লন জেড এর পাওয়ারে n প্লাস 1, নিচে হবে n প্লাস 1, মানে পাওয়ার যেটা হবে সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে লন জেড এর পাওয়ার 1 আছে, তাহলে 1 প্লাস 1, উত্তর কি হবে, লন জেড যা আছে পাওয়ার তার থেকে 1 বাড়বে, তাহলে 2 ডিভাইডেড বাই 2, তাহলে এটা আসে। আমি এটা আরেকটু বলি, দেখো উপরেরটাকে অন্তরীকরণ করে যদি নিচেরটা পাওয়া যায় তাহলে উত্তর হয় হচ্ছে f of x এর পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, মানে পাওয়ারে যা থাকবে তার থেকে 1 বাড়বে, সেইটাই কিন্তু এটা। এরকম আরো ম্যাথ আমরা পাবো, এখানে দেখাবো সেম টাইপের ম্যাথ। দেখো কি বলছিলাম, একটা পরাবৃত্ত এবং যদি একটা রেখা থাকে তাহলে সূত্র হবে 8/3 স্কয়ার বি কিউ। বি কি, সরলরেখার ঢাল, সরলরেখার ঢাল তো 1, আর এখানে এ কত, a1 না, 4ax, যদি করো 4ax এর মান হচ্ছে 1, 8/3 এর মান 1 এর স্কয়ার, বি এর মান তো 1, y সমান mx, তাহলে 1, তাহলে 8/3 আসতেছে। এটা যদি তুমি মেইন সূত্র দিয়ে করতে চাও তাহলে কিন্তু যথেষ্ট টাইম লাগবে। আচ্ছা, এবার দেখো f of x সমান কি বলছে এখানে, 4x, তাহলে ইন্টিগ্রেশন অফ dx বাই f of x, এটা আবার কি, ইন্টিগ্রেশন অফ dx বাই f of x, তার মানে এখানে তুমি তোমাদের বলতেছে ইন্টিগ্রেশন অফ dx বাই 4x, এটা বলছে। এটা কিভাবে করব, এটাই তো কথা, এটা আমরা কিভাবে করব, তো দেখো তো এখানে একই কথা না, 1/4 ইন্টিগ্রেশন অফ dx বাই x, তা 1/x কে যদি তুমি ইন্টিগ্রেশন করো কি আসে, ln x আসে না, তার মানে কি 1/4 ln x, ঠিকই তো আছে এটা, e টু দি পাওয়ার 4x, তা e টু দি পাওয়ার 4x এ করলে কি থাকবে, ওইটাই থাকবে যেটাকে অন্তরীকরণ, যেটাকে x ধরবো ওইটাকে অন্তরীকরণ করলে যেটা আসে ওইটা দিয়ে ভাগ করতে হবে, e টু দি পাওয়ার 4x বাই 4, এটাও ঠিক আছে। এবার ইন্টিগ্রেশন অফ f of x, মানে ইন্টিগ্রেশন অফ 4x, ইন্টিগ্রেশন অফ 4x, 4x এ করলে কি আসবে, 4x স্কয়ার বাই 2 আসবে, 4x স্কয়ার বাই 2 আসবে এখানে, তার মানে তুমি কি বলতে পারো, 2 কাটলে 2x স্কয়ার বলতে পারো, তা x স্কয়ার এখানে লিমিট কত, লিমিট একটা 2 আর একটা 0, তাহলে এখানে তুমি লিমিট বসাও, x এর জায়গায় 2 বসালে 2 এর স্কয়ার করলে 2 আসে মাইনাস 0, তার মানে 2 দুগুণে 4 দুগুণে 8, ঠিক আছে, সবগুলাই কারেক্ট। বহুপদীতে যেগুলো করলাম সবগুলাতেই কিন্তু সবগুলাই কারেক্ট হচ্ছে। এটা তো বলছি ln x করলে কি আসবে, x ln x মাইনাস x, এখন সামনে একটা মাইনাস ছিল না, তাহলে এখানে মাইনাস হবে আর এখানে প্লাস হবে, লিমিট বসাও, লিমিট এখানে 1 এখানে 2, অথবা এই জায়গায় দেখো তুমি যদি এইখানে মাইনাসটা গুণ করে দাও তাহলে লিমিট উল্টায় যাবে, এখানে 1 আসবে এখানে 2 আসবে, তখন ln x আসবে। তাহলে এবার দেখো এখানে কি আসবে, x ln x মাইনাস x, লিমিট 2 1, তার মানে থাকতেছে x এর জায়গায় 2 বসাও, 2 ln 2 মাইনাস 2 মাইনাস 1 বসালে কত আসে, এটা তো টোটালি 0 আসে মাইনাস 1 থেকে, তার মানে 2 ln 2 প্লাস 2 ln 2 মাইনাস 1 থেকে, 2 ln 2 মাইনাস 1 থেকে, এটা তো কিন্তু আগেই করছি এই টাইপের। এটা আসো, এখান থেকে উপর থেকে দেখো নিচেরটার মতো তৈরি করা যায় কিনা, তুমি যদি এখান থেকে e টু দি পাওয়ার 4x কমন নাও, উপর থেকে যদি তুমি e টু দি পাওয়ার 4x কমন নাও কি থাকে, e টু দি পাওয়ার x থাকে আর e টু দি পাওয়ার মাইনাস x থাকে, মানে 1 বাই e টু দি পাওয়ার x থাকে, নিচে কি থাকে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, এটা কেটে যায়, e টু দি পাওয়ার 4x কি করলে কি আসে, এখানে 1 0 ছিল, e টু দি পাওয়ার 4x করলে তো বললাম 4x বাই 4 থাকে, লিমিট দাও এখানে 1 বাই 4 তো আমরা সামনে রাখি, সামনে রেখে এখানে আমরা 1 0 দিই, তা বসালে কত থাকে e টু দি পাওয়ার 4, আপার লিমিট যখন বসাবো e টু দি পাওয়ার 4 মাইনাস e টু দি পাওয়ার 0 মানে তো 1, তার মানে 1/4 e টু দি পাওয়ার 4 মাইনাস 1, লিমিট দেওয়া থাকবে যদি এরকম থাকে, দুই ভাবে থাকতে পারে, লিমিট দেওয়া থাকবে না, আবার লিমিট দেওয়া থাকতে পারে, দুই টাইপে থাকতে পারে।
তোমার যদি যখন লিমিট দেওয়া থাকবে না তখন কিভাবে করবা, যখন লিমিট দেওয়া থাকবে তখন কিভাবে করবা। যখন লিমিট থাকবে না তখন এখানে তোমার কজের পাওয়ারও থাকতে পারে, সাইনের পাওয়ারও থাকতে পারে। এখানে সাইনের পাওয়ার দিয়ে আছে, তোমার কজের পাওয়ারও থাকতে পারে। যখন লিমিট থাকবে না, মানে অনির্দিষ্ট থাকবে, তখন তোমার উত্তর কি হবে, 1/n+1 ইন্টু যেটা থাকবে, যার পাওয়ারে থাকবে বেশি তার পাওয়ারে 1 বাড়াবা, এরকম সূত্র। তাহলে এখানে লিমিট আছে, লিমিট থাকলে কি হবে, লিমিট থাকলে শুধু এই পার্টটুকু হবে 1/n+1, তার মানে 1/8+1, 1/9। মেইন প্রসেসে করতে গেলে এখানে তোমার যথেষ্ট টাইম লাগবে। এমসিকিউতে কেন ওগুলো করতে নিবা? হ্যাঁ, অবশ্যই এখানে কিন্তু লিমিট 0 থেকে π/2 হতে হবে, না হলে তৈরি করে নিবা। এখানে যদি π/3 থাকে, এখানে তুমি কি করবা, 3/2 দিয়ে গুণ করবা। তাহলে 3/2 গুণ করছো, এখানে 2/3 গুণ করবা। এইভাবে তৈরি করে নিতে হবে যদি π/2 না থাকে, কারণ 0 থেকে π/2 হলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। দেখো এখানে উপরেরটাকে অন্তরীকরণ করে নিচেরটা পাওয়া যায়। ln x+1 কে অন্তরীকরণ করলে কি আসে, 1/x+1। তাহলে উপরেরটাকে অন্তরীকরণ করে যদি নিচেরটা পাওয়া যায়, তাহলে আমরা সূত্রে কি বলছিলাম, ln x+1 এর পাওয়ারে কি বাড়বে, 1 বাড়বে, ডিভাইডেড বাই 2, উপরে যেটা থাকবে সেটা থাকবে। তাহলে এখানে আমরা 1/2 রাখতে পারি। এবার তুমি লিমিট বসাও, আপার লিমিট একবার 1 বসাতে হবে, তার মানে ln 1+1 মানে ln 2 মাইনাস লোয়ার লিমিট যখন আমরা বসাবো, লোয়ার লিমিট কত, 0, ln 1 আসে, তাহলে ln 1 এর মধ্যে 0, তার মানে হাফ ln 2 আসতেছে, হাফ ln 2 আসতেছে এটা। হাফ ln 2 না, a স্কয়ার তো এখানে একটু ভুল হয়েছে। এই জিনিসগুলো কইরো না, যারা তাড়াহুড়ো করতে গিয়ে এগুলো যেন ভুল কইরো না, এটাও খুব ইম্পর্টেন্ট। দেখো ইন্টিগ্রেশন a থেকে b দেওয়া আছে, এখানে তোমার ধরো f অফ x সমান n আছে, ইন্টিগ্রেশন অফ, এখানে আলাদা লিমিট দেওয়া আছে, d থেকে e দেওয়া আছে, f অফ x মাইনাস, এখানে ধরো mx দেওয়া আছে, mx প্লাস মাইনাস যে কোনো একটা থাকতে পারে, সমস্যা নাই। এখানে বলবে কত হবে। কত বড় বড় প্রসেস কিচ্ছু করার দরকার নাই, কি করবা, এইখানে যেটা থাকবে, প্রথম ফাংশনে যেটা থাকবে ওইটা ডিভাইডেড বাই x এর যে সহগ থাকবে সেইটা। তাহলে এখানে n বলতে কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, নিচে x এর সহগ কত, 1 না, 1, তার মানে 4 উত্তর। দেখছো কত ইজি ওয়েতে এগুলো করা যায়। দেখো এটা অনেক ভাবে করা যায়। এটা কি, a টু দি পাওয়ার x এর সূত্র কি, ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x মানে কি, a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln a। তা এই 5x টাকে আমরা a ধরবো, তাহলে a টু দি পাওয়ার x এর সূত্র তো যেটা আছে ওইটাই প্রথমে বসবে, 10 টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই ln a। a বলতে কাকে ধরছি, 10 না, x বলতে তো 5x এ ধরছি, আর a বলতে তো 10, তার মানে এখানে ln 10 হবে। যাকে x ধরছি তাকে অন্তরীকরণ করতে হয়, তার অন্তরীকরণ করলে 5x কে অন্তরীকরণ করলে কি থাকে, 5 থাকে। ইন্টিগ্রেশনে কি বলছি, যাকে অন্তরীকরণ করব, করার পরে যেটা আসবে ওইটা গুণ করতে হয়, আর অন্তরীকরণে গুণ করতে হয়, আর এখানে যোগীকরণের ক্ষেত্রে ভাগ করতে হয়। তাহলে 5 ভাগ করে দাও, 10 টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই 5 ln 10। দুইটা পরবৃত্ত দ্বারা ক্ষেত্রফল, এটা শর্টকাট মনে রাখো, 16/3 স্কয়ার, ক্ষেত্রফল 16/3 স্কয়ার। অথবা এখান থেকে যদি তোমার y2 - y1 দিয়ে করো, সেই ক্ষেত্রে কি আসে, এখানে লিমিট যদি তুমি নাও 0 থেকে 4 এই তো আসে। এখানে তোমার যে কোনো কিছু দেওয়া থাকলে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবে, 16/3 স্কয়ার, এর মানটা এখান থেকে বসাই দিবা। y সমান x স্কয়ার এবং লিমিট 0 থেকে 3 হলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তাহলে এখানে তোমার লিমিট কি হবে, 0 থেকে 3, x স্কয়ার কে যদি করো তাহলে কি আসে, x³/3। তাহলে 1/3 টা আমরা সামনে রেখে দিতে পারি, এখানে 3 এর কিউ আপার লিমিট বসায় দাও, মাইনাস এই 0 এর পাওয়ারে 3, 3 এর কিউ মানে কত, 27, 27/3 মানে কত আসে, 9 আসে। ক্ষেত্রফল কত আসতেছে, 9 স্কয়ার ইউনিট, বর্গ একক।
এটা এখন আমরা কি করে করতে পারি, এটা দেখো তো, এই জায়গাটা আমরা এভাবে করতে পারি না, উপরে 4x3 থাকলো, এখানে আমরা x⁴ এর স্কয়ার করতে পারি। x⁴ কে যদি তুমি z ধরো তাহলে এখানে কি আসে, 4x3 dx সমান dz আসে না? যদি উভয় পাশে অন্তরীকরণ করো এটাই তো আসে। তা এটার সমান তুমি কি বসাতে পারো, এখানে তো dx আছে, উপরে তুমি dz বসাতে পারো, নিচে কি বসাতে পারো, 1 + z²। এটা কি tan ইনভার্স x এর সূত্র না? তাই tan ইনভার্স z, z বলতে কি x⁴, তাই tan ইনভার্স x⁴ প্লাস c, tan ইনভার্স x⁴ প্লাস c আসতেছে। f অফ থিটা সমান cos থিটা হলে, f অফ থিটা সমান যদি এখানে cos থিটা হয়, সেই ক্ষেত্রে বলছে ইন্টিগ্রেশন অফ cos থিটা, ইন্টিগ্রেশন অফ cos 2 থিটা, ইন্টিগ্রেশন অফ cos থিটা, cos থিটাকে যোগজীকরণ করলে কি আসে, প্লাস sin থিটা, তার মানে এখানে sin 2 থিটা থাকবে, আর 2 থিটাকে আমরা x ধরছি, ওটাকে অন্তরীকরণ করলে যেটা আসে ওটা দিয়ে ভাগ করতে হয়, তাহলে sin 2 থিটা বাই 2, ঠিক আছে, এটা ঠিক আছে। এখানে বলছে √1 মাইনাস cos 2 থিটা, √1 মাইনাস cos 2 থিটা, তা √1 মাইনাস cos 2 থিটা sin, যদি তুমি ত্রিকোণমিতির সূত্র এখানে তুমি অ্যাপ্লাই করো কি পাও, √2 sin স্কয়ার 2 থিটা আসে ইনটু d থিটা। তাহলে তুমি এখান থেকে √2টা বাইরে দিতে পারো, তাহলে এখান থেকে স্কয়ার রুট উঠে গেলে এখানে sin স্কয়ার থিটা 2 থিটা না তো, তাহলে এখানে শুধু sin থিটা থাকে, sin থিটা করে কি আসে -√2 cos থিটা। যখন এখানে প্লাস করবা 1 + cos 2 থিটা আসবে, যখন এখানে তুমি 1 + cos 2 থিটা করবা তখন তোমার এখানে কি আসবে, 2 sin স্কয়ার থিটার পরিবর্তে এখানে √2 cos স্কয়ার থিটা আসবে, তখন তুমি এখানে -√2 cos থিটার পরিবর্তে শুধু √2 sin থিটা পাবা। তার মানে সবগুলো কিন্তু এখানে কারেক্ট। এটা তো করছি। দেখো x⁴ এইটাকে যদি যোগ করতে বলে, x⁴ কে করলে তুমি কি পাও, 4x³ পাও না? তা এখানে তৈরি করে নেওয়া যাবে, 4x³ তৈরি করলাম, 1/4 দিলাম, 4 4 কেটে গেলে উপরেরটা ফেরত পাই, e⁴ যেটাকে অন্তরীকরণ করলে অন্যটা পাওয়া যায় সেটা তুমি x এর পরিবর্তে দিবা, এটাকে বলা হয় প্রতিস্থাপন পদ্ধতি। এবার এই x⁴ কে অন্তরীকরণ করার পর যেটা আসতেছে ওটা বাদ দিয়ে দিবা, আর ইন্টিগ্রেশন চিহ্নটা বাদ দিয়ে দিবা, উত্তর কি হবে, বাকি যেটা থাকে এইগুলা সব, এই ইন্টিগ্রেশন চিহ্ন যেটা অন্তরীকরণ করে যেগুলো আসতেছে বাদ যাবে, এই বাকিটুকু থাকবে উত্তর, শেষ। আচ্ছা দেখো, এখানে নিচে যেটা, এই নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাচ্ছ, তার মানে উত্তর কি হবে, ln 1 + e⁴θ। 1 কে তো করলে 0 আসে, ওটা তো দেওয়ার দরকার নাই, e⁴θ কে করলে তো e⁴θ আসে। এটা আসো, লাস্ট ম্যাথ, নিচে উপরে যা আছে থাক, sin x + cos x, নিচে আমরা কি করতে পারি, এটা আমরা করছি না, 1 + sin 2x মানে কি, sin স্কয়ার x + cos স্কয়ার x + 2 sin x cos x, নিচে করলে কি আসে, sin x + cos x এর হোল স্কয়ার, স্কয়ার রুট উঠে যায়, প্রথমে এই ম্যাথ করছিলাম আমরা। তাহলে এই নিচে কি থাকে, sin x + cos x, sin x + cos x কেটে গেলে 1 থাকে, ইন্টিগ্রেশন অফ 1 dx মানে কত, x